হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত। বাট আজকের ব্লগটা হচ্ছে শুরু কাইন্ড অফ বিকেল থেকে, এখন ঘুরতে 4টে বাজে। সকাল থেকে সেরকম কিছু দেখানো ছিল না বলে ব্লগটা স্টার্ট করিনি। বাট একটা ব্লান্ডার হয়ে গেছে। যারা আগের ব্লগটা দেখেছো যে আমাদের বাথরুমের জন্য টাইলস কিনতে গেছিলাম, সেই টাইলস যেটা আমরা চুজ করেছিলাম সেটা হয়ে গেছে ভুল, পাঠিয়ে দিয়েছে। আবার আমাকে এখন যেতে হবে টাইলসের দোকানে পারফেক্টলি সেম জিনিসটাকে ম্যাচ করে আনার জন্য। ওরা রিপ্লেস করে দেবে বলেছে। তার আগে আমার কিছু ডিপোজিট আছে, ওগুলোও সেগুলোও করতে হবে। আজকে কিছু প্রোডাক্ট আসবে, ট্যাটুর, পিয়ার্সিংয়ের, এভরিথিং, সেগুলোকেও কালেক্ট করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্টসও রয়েছে। তো আজকে থেকে এখন থেকে শুরু করে রাত অবধি অনেক কাজের। আমি যখনই ভিডিও করি তখনই এরকম একটা গাড়ি বাইক কিছু না কিছু যাবে। অবভিয়াসলি লোকে বলবে রাস্তার ধারে থাকো দাদা, তো এইসব তো হবে, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার। যাই হোক, চলো যাওয়া যায়। আমার সাথেই এগুলো এখন বেরিয়েছি, মোবাইলে 6% চার্জ। চলো যাওয়া যায়, এসে গেছি ব্যাংকে। তো এসবিআইতে টাকা ফেলার ছিল, ফেলা হয়ে গেছে। এখন যাচ্ছে হচ্ছে ওই দোকানটাতে টাইলসের, ওখানে গিয়ে দেন ওটা আবার চেঞ্জ করতে হবে। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। মনে হলো ওই স্কুলটা দেখাই, এটা আমার ছোটোবেলাকার স্কুল, আমি ক্লাস 5 অবধি পড়েছি এখানে। ভাবলাম একটুখানি হয় না যে অনেক দিন বাদে হঠাৎ করে নিজের ছোটোবেলাটাকে দেখতে পেলে ভালো লাগে। এই মাঠটায় কত খেলেছি আমরা, চলো স্মৃতির মধ্যে রয়ে গেল। এটা হচ্ছে এই দোকানটা, বাট এসছি এখন দেখছি বন্ধ আছে। মামুনকে ফোন করলাম, বললাম বলতে, দেখা যাক কখন আসছে। আমি কথা বললাম, দাদা বলছে হয়তো আমি ওটাই বলেছি, বাট ওটা আমি বলিনি। হয়তো মিসকনমিউনিকেশন হতেই পারে, এত কাস্টমার সঙ্গে ডিল করে, আমরাও কথা বলি। বাট এবার তো কালকে ওটা চেঞ্জ করে দেবে, আজকে হচ্ছে না। মিস্ত্রি ওখানে কাজটা যেহেতু স্টপ রাখবে, রান্নাঘরে কাজটা করবে, দেন বাকিটা কালকে আসার পরে হবে। তো স্টুডিওর প্রোডাক্ট চলে এসছে, এখন র্যাপিডো করে আনালাম, এখন নিতে যাচ্ছি। কালেক্ট করে দেন একটু পরে যাবো স্টুডিও। যাচ্ছে এই যে প্রোডাক্ট নিয়ে এখন উপরে যাই, দেন যাবো স্টুডিও। হয়ে গেছি, এই যে প্রোডাক্ট নিয়ে এখন যাচ্ছি স্টুডিওতে। স্টুডিও আছে কিছু ক্লায়েন্টস, তাদের কিছু কাজ, সেগুলো করব, পারলে তোমাদেরকে দেখাবো। বাস ওই দিনটা কেটে যাবে। ডিম দিয়ে তো একটা ডিম নিচ্ছে এখন এখান থেকে আমরা, কাকু ডিম দিচ্ছে। এটা হচ্ছে কালিন্দী বাজার হয়ে গেছে। এবার এটা বাড়ির সামনে দেবো, বাট এটাই নিয়ে যাওয়াটা একটু টাফ বেসিক্যালি, এই অবশ্য যেন না ভেঙে যায়। তো বেসিক্যালি কালকে ভিডিওটা অত অবধি ছিল, তো হঠাৎ করে এখন ঠিক হলো যে বিরিয়ানি খাওয়া হবে। তাই জন্য এই যে দেখছো তোমরা, পুরো আজকে সকাল থেকেই পুরো বৃষ্টি পড়ছে, পুরো ঝিরঝির করে, ঠিক ধুলোর মতো বৃষ্টি হচ্ছে। মানে গাড়ি চালালে তুমি ভিজে যাবে হালকা, খুবই ভিজবে না। তোমাকে আমরা যদি এখানটা দেখাই, খুব দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমরা খুব ইয়ে করলে মাইনারলি। তো এখন হয়েছিল যখন একটা ভালো জিনিস খাচ্ছি, ভালো জিনিস করছি, তো ব্লগটা স্টার্ট করা যায়। চলো তাহলে কালকে আর আজকে দুটো ব্লগ মিলিয়ে কালকে ব্লগটা তোমরা দেখতে পাবে। এই যে তোমরা বাইকটা দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে কিনা। এই যে কনস্ট্যান্ট এরকম হয়ে যাচ্ছে, বাইক চালালে মুখে জল লাগছে, তো ওটার জন্য। বাট ঠিক আছে চলো। কী অবস্থা, প্যান্ট না ভিজে যাচ্ছে, কালারের প্যান্টটা আমি পরে এসেছি, প্যান্টটা না ভিজে যায়, করার নেই। চলো, বিভৎস বাজে অবস্থা, পুরো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। আমি বাড়ি গেছিলাম, গিয়ে চেঞ্জ করেছি, যেহেতু রেনকোটটা পরে আসিনি, পুরো ভিজে গেছিলাম। চেঞ্জ করে দেন রেনকোট পরে দেখতে পাচ্ছি তাও ভিজে গেছি। এই অবস্থা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাগবাটিতে বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে। চলে এসেছি বিরিয়ানির দোকানের সামনে, গাড়িটা এখানে পার্ক করে যাও বিরিয়ানি আন। थोड़ा सब होगा आलू फालू, ठीक है? इसमें आलू अंडा दोनों ही होगा, और थोड़ा मसाले वाला राइस दीजिए। ফাইনালি বিরিয়ানি নেওয়া ডান। তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি অলরেডি ভিজে গেছে, আর বৃষ্টির মধ্যে যেতে হবে, এটা বাঁচিয়ে এটা না ভিজে। এখন অনেক জোরে বৃষ্টি পড়ছে, আর আমি ওকে স্নান করতে যাওয়ার আগে আমরা একটা ব্লগ দেখছিলাম বিরিয়ানি। তো ও আমাকে বললো তুমি তো বিরিয়ানি খেতে চাও না, তো তুমি বিরিয়ানি কি খাবে? আমি বললাম হ্যাঁ খাওয়াই যায়। তো ও বেরিয়েছে এখন বিরিয়ানি আনতে, তো মাঝ রাস্তায় ভিজে গেছিলো। আমি বললাম তুমি চলে আসো, দরকার নেই, খাবো না, যা মানে বাড়ির খাবারই খাবো। তো আবার ও রেনকোট পরে বেরিয়েছে বিরিয়ানি আনতে। তো বারণ করা সত্ত্বেও, আমি তখন ঠাকুরের মন্ত্র পড়ছিলাম, আমি কথা বলি না ওই সময়, তো ওই জন্য মানে আমি যে ওকে বারণ করবো তার আগেই ও চলে গেছে রেনকোট পরে। ওইটাই ওয়েট করছি যে কখন আসবে। এই বৃষ্টির মধ্যে আমার গাড়ি চালানো খুব একটা পছন্দ না, ওই জন্য আমি বারণ করি। বিকজ মানে বৃষ্টিতে খুব হচপচ একটা ব্যাপার, ওই জন্য। আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি, সেটা দেখতে পাচ্ছ সিগন্যাল, বৃষ্টি পড়েই যাচ্ছে কনস্ট্যান্ট, বৃষ্টির কোনো বিরাম নেই। মাঝ
মাঝে মাঝে মনে হয় যে শুধু 4 তারাটাই মনে হয় আনতে পারে না, বাকি যাই বলবো শুধু মানে মুখ থেকে বের করার দেরি আছে, আনার দেরি তো নেই। আর যে মাঝে মাঝে ভুলে গেলে আলাদা কথা, একটুখানি ভোলার স্বভাব আছে, কিন্তু মানে কিছু বললেই হয়েছে মুখ থেকে যে চলে গেছে এখন বৃষ্টির মধ্যে আনতে। এই যে এসে গেছে এই যে বিরিয়ানি আর এই যে বাড়ি। অনেকেই তোমরা বলতে পারো যে পাগল নাকি, এই বৃষ্টির মধ্যে কে যায় ভাই, পুরো পুরো ওপর থেকে এই নিচে অব্দি ভিজে চুপচুপে স্নান করে। দেখো ভাই, ফার্স্ট অফ অল হচ্ছে নিজের কাছের মানুষটা বললে ঝড় বৃষ্টি জলটা কোনো ম্যাটার করে না ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে বিরিয়ানি বললে সেটা তো আরোই ম্যাটার করে না। দুটো ভালোবাসার জিনিস যখন এক জায়গায় হয় তখন সব ঝড় তুফান সব পেরিয়েও মানুষ নিয়ে আসতে পারে। প্রচণ্ড ভাট বকছি, চলো গরম বিরিয়ানিটা বৃষ্টির দিনে ঠান্ডা আন্ডায় উপভোগ করতে করতে খেয়ে ফেলি। দিন বাদে আবার বিরিয়ানি বৃষ্টির দিনে। খেলো ঢেলে ফেলো বিরিয়ানিটা আস্তে করে, যেরকম আমি শিখিয়েছি। তাহলে এটা আমার দেখো এক্সট্রা লাইট দিয়েছে না, ওটা মশলা তো দেয়নি। দেখো এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পুরো মুষলধারে, তার মধ্যে অসাধারণ একটা বিরিয়ানি প্লেট, মাটন বিরিয়ানি, তার সাথে আলু, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ও স্বর্গসুখ পুরো। আমাদের যেমন বললাম বৃষ্টির দিনে গরম গরম বিরিয়ানি, আবার মাটন বিরিয়ানি, মানে সোনার উপর সোহাগা আর কি এক কথা বলতে পারো। তো আমি ভাবলাম একা একা খাবো কেন, এই উপভোগটা যখন নিজে করছি তখন তোমাদেরকেও ভিডিও তুলে দেখাই। তো প্লেটে রয়েছে হচ্ছে একটা ভালো সাইজের মাটন, দেন ডিম, দেন আলু, আলুটাও বেশ ভালো, আর দেন পেঁয়াজ আর ঘরের কাঁচা লঙ্কা। তো একটা বাইটই নেবো, তারপরে খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো একটুখানি রাইস, দেন একটুখানি আলু, দেন একটুখানি মাটন, মাটনটা খুব সুন্দর সেটা হয়েছে, একটুখানি মাটন, একটুখানি ডিম, তার সাথে একটু পেঁয়াজ, শশাও চলে এসছে, বা সব মিলিয়ে গুছিয়ে ফার্স্ট বাইট বৃষ্টির দিনে মুখে পড়া। যেমন মাছ যাবে, তোমরা ট্রাই করে দেখো, এরকম ওয়েদার এরকম জিনিস মারাত্মক। One eternity later. কি হয়েছে, বাড়ির লোক তো খালি হাতে মানে, আর ও গ্লাভস পরে করে তো তাই। এই যে মামা এখানে এখন পিয়ার্সিং করছে, এই যে গানশট নতুন পিয়ার্সিং এসেছে, গানশট নয় এটা স্টেপেল, এটাকে এরকম নিতে হয়, এখানে একটা মার্ক করা রয়েছে কিন্তু এরকম মামা বুঝাচ্ছে না কতটা লাগবে, নিতে হয়। দেখো গানটা, দেখো গানটা, দেখো কি সুন্দর লাগছে তো, আমার খুব সুন্দর লাগছে। এটা লেগেছে না কিছু বুঝতে যায়নি। লেগেছে কোন জিনিসটা বাবা, তো এখন আসলাম এই বাড়িতে, এখন আসলাম এই বাড়িতে। এবার তোমাদেরকে যে কালকে বলেছিলাম যে বাথরুমে টাইলস কিনতে গেছিলাম, তো কতটা কাজ হয়েছে ওটা তোমাদেরকে দেখাবো। আর নিচে এই দেখতে হচ্ছে এটা গ্রানাইট এসছে পুরো এরকম গ্রে কালারের হোয়াইটের মধ্যে, এটা ইউজ হবে হচ্ছে রান্নাঘরে স্ল্যাব বানানোতে। চলো উপরে গিয়ে দেখা যাক যে কীরকম হয়েছে বাথরুমে রান্নাঘরে কতটা কাজ এগিয়েছে। এটা হচ্ছে রান্নাঘর, তোমরা দেখতে পাচ্ছ এখানে আপাতত ফ্লোর টাইলসটা বসেছে, ওই জায়গাটা একটা টাইলস কম ছিল তো এখানে বসানো হয়েছে। আর এটা হচ্ছে আগে ছোট ছিল ব্যাপারটা, এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর আগে বাথরুমটা এখান থেকে স্টার্ট হতো, এখন বাথরুমটা এতটা গিয়ে স্টার্ট হচ্ছে। অ্যান্ড দেন ফ্লোর টাইলস পুরোটা রেডি হয়ে গেছে, অ্যান্ড দেন একটা ওয়ালে টাইলস বসেছে, কারণ এই ওয়ালটা আর এই ওয়ালটা বাকি। তো যথারীতি কাজ যতদূর এগোবে, যতদূর আমি আসবো তোমাদেরকে দেখাবো, আর তোমরা জানিও কেমন লাগছে তোমাদের, ঠিক আছে? আর ফাইনাল লুক তো দেখাবো যতদিন কমপ্লিট হবে। কালকের ব্লগটা অত অবধি ছিল, তো এন্ডটা করতে পারিনি, তাহলে আজকে এন্ডটা করে দিই। ব্লগটা আজকেই আপলোড হবে, যখন ভিডিওটা বানাচ্ছি তারপর আধ ঘন্টার মধ্যেই ব্লগটা আপলোড হয়ে যাবে।
তোমরা ব্লগটা দেখো, দেখে আমাদেরকে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন বা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। অ্যান্ড যেটা না বললে আমাদের ভিডিও শেষ হয় না সেটা হচ্ছে হ্যাপি থাকো, ট্রিপি থাকো।